নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের নিরামিষ ফুলকপির রেসিপি করে দেখাবো। তো তার জন্যে খুব বেশি উপকরণ লাগছে না, তো কি কি লাগছে দেখে নিন। এখানে আমি নিয়েছি একটা ফুলকপি। তো ফুলকপিটা প্রথমে কেটে নেব। পাতাগুলো সব ফেলে দেব আর ফুলকপির ফুলগুলো নেব। তো এইভাবে একটু বড় বড় করে ফুলকপিগুলো কেটে নিলাম। এবারে এখানে একটা বাটিতে জলে একটু নুন মিশিয়ে দিলাম। নুন মিশিয়ে দিলে ফুলকপিতে অনেক সময় পোকামাকড় থাকে, তো সেটা বেরিয়ে যাবে। সেই জন্য আমি এই জলে ফুলকপিগুলো একটু ডুবিয়ে রাখলাম, পরে এটা ধুয়ে নেব। তো এই কপিগুলো একটু বড় আছে, তো এটা আবার কেটে অর্ধেক করে দিলাম। একটু বড় বড় সাইজে রাখলে এটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে না, তো অনেক সময় ঘেঁটে যাওয়ার ভয় থাকে। এবারে আলুগুলো কেটে নেব। তার আগে আমি একটা এই মশলাটা করে নেব। কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতন আদা, একটা টমেটো দিয়ে একটা পেস্ট বানাবো। আদাগুলো একটু ছোট ছোট টুকরো করে দিলাম, না তো মিক্সিতে অনেক সময় খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, মিক্সি আটকে গেলে। টমেটোটাও একটু ছোট করে কেটে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গোটা জিরা। আপনারা জিরা পাউডারও ব্যবহার করতে পারেন। এবার ওটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এবারে আলুটা আমরা কেটে নেব, ঠিক এরকম একটু বড় সাইজ করে কেটে নেব। কপিগুলো এবার জল থেকে তুলে নেব। এবারে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে আলুগুলো ভেজে নেব। এই সময় গ্যাসটা একদম মিডিয়াম টু স্লোতে ভাজবো, তাহলে আলুটা ভালো মতন ভাজা হবে আর ভিতর থেকে খুব ভালো ভাজা হবে। আর এখানে নুন আর হলুদ দিয়ে আবার একটু এটা ভেজে নেব। তো আলুটা ঢাকা দিয়ে দিয়ে প্রায় ভেজে নিয়েছি আমি এখানে 60%-এর মতো। এবারে কপিটাও এর সাথে আমি ভেজে নিচ্ছি। আপনারা পারলে কপিটাও আলাদা করে ভেজে নিতে পারেন। আলু আর কপি ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি আমি। এবার এই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা। আর এই যে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, জিরা বেটে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। হলুদ পাউডার, ধনে পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এই মশলাটা খুব ভালো করে আমি কষে নেব। এবার আমরা এই সময় আরও একটা মশলা বানাবো, সেখানে হচ্ছে পোস্ত দিয়ে দিচ্ছি আমি এখানে 2-3 চামচ, আর দিয়ে দিচ্ছি কাজু আর 1 চামচ গুঁড়ো দুধ, পাউডার দুধ দিয়ে ওটাও একটা ভালো জল দিয়ে পেস্ট বানাবো। এদিকে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর এই পপিস মানে পোস্ত, কাজু আর মিল্ক পাউডারের পেস্টটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম ধুয়ে, যাতে না মশলাটা পুড়ে যায়।
গ্যাসটা একদম স্লোতে এই মশলাটা ভাজতে হবে যাতে না পুড়ে যায়। আর এইটা ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি, প্রায় তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার ভেজে রাখা আলুটা আবার আমি দিয়ে দিচ্ছি, আবার একটু মশলার সাথে আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু সময় লাগে মানে সিদ্ধ হতে, সেই জন্য আলুটা আবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প জল। তো আবার দেখুন আমার মশলা থেকে একদম খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো মতন ভাজা হয়েছে, আলুটাও খুব ভালো সিদ্ধ হয়েছে, কিন্তু ঘেঁটে যাবে না, এই পর্যায়ে আলুটা রাখতে হবে। এবার ভেজে রাখা কপিটাও দিয়ে দিলাম। কপিটা যাতে ঘেঁটে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি জল। এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল করা যাবে না, একটু মাখা মাখা হলে এটা খুব ভালো লাগবে। এটা নিরামিষ রেসিপি। আলুটাও গোটা গোটা রাখবো, কপিগুলো গোটা থাকবে, সেরকমভাবে আমরা রান্না করব। আর সিদ্ধটাও খুব যাতে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার। আপনারা পারলে এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন, নিরামিষ রেসিপিতে চিনি খুব ভালো লাগে, তো আমি এখানে চিনি ব্যবহার করছি না। এটা আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি, রান্না প্রায় রেডি। এবার আমি এখানে ব্যবহার করছি ঘি। নিরামিষ রেসিপিতে একটু ঘি ব্যবহার করলে খুব ভালো লাগে খেতে, তো ঘি দিয়ে দিলাম। তো আমার আলু ফুলকপির নিরামিষ রেসিপি একদম রেডি। এবার এইটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে। আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।